মডেল অ্যাক্টিভিটি টাস্ক অগস্ট 2020, সাবজেক্ট ম্যাথামেটিক্স, ক্লাস 3। স্কুল থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে অগস্ট 2020 তার তৃতীয় শ্রেণীর অঙ্কের বিষয়ে এখানে আলোচনা করা হলো। শুরু করা যাক। দেখো, এখানে প্রথম প্রশ্ন বলেছে 3 দ্বারার বিভাজ্যত নিয়মটি লেখো ও উদাহরণ দিয়ে বোঝাও। আমরা সবাই জানি 3 দ্বারা বিভাজ্যত নিয়ম। দেখো, এখানে বলে দিচ্ছি, যে সকল সংখ্যার অঙ্কগুলির সমষ্টি দ্বারা গঠিত সংখ্যাটি 3 দ্বারা ভাগ করলে মিলে যায় সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। একটা উদাহরণ হচ্ছে, যেমন ধরো 123। 123 সংখ্যা অঙ্কগুলি কি কি? 1, 2 আর 3। এদের যোগ করলে কত হয়? 6। 3-এর ঘরের নাম তাই 3 দুগুণে 6। তাহলে 123কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, অর্থাৎ 123 3 দ্বারা বিভাজ্য। পরের প্রশ্নটা আসি, কি আছে? জোড় সংখ্যা যুক্ত জোড় সংখ্যা সমান কি সংখ্যা? ধরে নাও, মনে মনে কল্পনা করে নাও, 8 একটা জোড় সংখ্যা, 6 আরও একটা জোড় সংখ্যা, দুটো যোগ করলে কত হচ্ছে? 14। 14 একটা জোড় সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারছি? জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে সবসময় জোড় সংখ্যাই হয়। পরের প্রশ্ন আছে, 117কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 17কে 5 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি 3 × 5 = 15, ভাগশেষ থাকছে 2। তাহলে 17কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 2। 21 থেকে 4 বিয়োগ করা যায় কতবার? আমরা জানি বারবার একই সংখ্যা বিয়োগ করা মানে ভাগ করা। তাহলে 21কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হবে? ভাগফল হবে 5। তাহলে 21 থেকে 4 বিয়োগ করা যায় 5 বার। পরবর্তী প্রশ্ন আছে, 9 বার 9 যোগ করলে কত হয়? আমরা কি জানি বারবার একই সংখ্যা যোগ করা সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ করা। তাহলে 9কে 9 দিয়ে গুণ করলে হবে 9 × 9 = 81। তাহলে উত্তর হবে 81। এবার পরের প্রশ্নগুলো চলে আসি। দেখো কি লেখা আছে, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। তাহলে কতজনকে খাতা দিতে পারবেন? দেখে নাও, এখানে কি করতে হবে তোমরা প্রথমে বুঝতে হবে। প্রত্যেকে খাতা দিচ্ছে, দিদিমণির কাছে খাতা ছিল, খাতা দিচ্ছে মানে চলে যাচ্ছে। একই সংখ্যা যখন বারবার চলে যায় তখন কি বলেছিলাম? বিয়োগ করা। বারবার বিয়োগ করা মানে ভাগ করা। তাহলে 285কে 7 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে ভাগফল হবে 40। তাহলে 40 জনকে তিনি খাতা দিতে পারবেন। কিন্তু ভাগশেষও থেকে গেছে। কত ভাগশেষ আছে? 5। তাহলে 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। বুঝে গেছে? পরের প্রশ্ন, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের মধ্যে সম্পর্ক কী? খুব সুন্দর প্রশ্ন। আমরা সবাই জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে নিই। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরো 25কে 3 দিয়ে ভাগ করা হচ্ছে। ভাগ করলে আমরা কি দেখতে পাচ্ছি? 3 × 8 = 24। এখানে ভাগফল হলো 8 আর ভাগশেষ হলো 25 থেকে 24 বিয়োগ গেছে, ভাগশেষ হয়েছে 1। তাহলে ভাজ্য কত? ভাজ্য 25, ভাজক হচ্ছে 3, ভাগফল 8 আর ভাগশেষ হচ্ছে 1। দেখো, 3-এর সঙ্গে 8 গুণ করে 24, তার সঙ্গে 1 যোগ করলে 25। তাহলে বোঝা গেল নিয়মটা। এবার পরের প্রশ্ন দেখি, কি রয়েছে? বিজোড় সংখ্যার এককের অঙ্কগুলি কি কি? তোমরা সবাই জানো 1, 3, 5, 7, 9। এটা বেশি ভাবায়নি। পরেরটা দেখি কি আছে, আমাদের দেহে কোন অঙ্গ জোড় সংখ্যায়, কোন অঙ্ক বিজোড় সংখ্যায় আছে? এটাও তোমরা জানো। জোড় সংখ্যায় কি আছে? চোখ, কান, হাত, পা। আর বিজোড় সংখ্যায় কি আছে? মাথা, মুখ, নাক, গলা। এটা খুব সোজা ছিল। পরেরটা কি আছে? দেখো, ছক দিয়ে দিয়েছে। ছকের মধ্যে কিছু কিছু সংখ্যা বলেছে, ওই সংখ্যার সঙ্গে এদিকের সংখ্যা ওদিকের সংখ্যা গুণ করে গুণফলটা লিখতে হবে। এক এক করে শুরু করি। প্রথমে কয়েকটা কি আছে দেখো, 103 হবে। এখানে 103-এর সঙ্গে 4 গুণ করলে 412। তারপরটা 208, 208-এর সঙ্গে 6 গুণ করলে 1248। নেক্সট 110, 110-এর সঙ্গে 2 গুণ করলে 220। তারপরটা 304, তার সঙ্গে যদি 7 গুণ করি 2128। ওই ছকটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে এই সংখ্যাগুলো বসিয়ে গুণগুলো করা হলো। একবার ভালো করে দেখে নেবে। পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন কি আছে, দার্জিলিং থেকে 7 পেটি কমলা লেবু এসছে, প্রতি পেটিতে
64 করে কমলালেবু আছে, তাহলে মোট কতগুলো কমলালেবু আছে কীভাবে বেরোবে? আমরা জানি একটা পেটি 64 কমলালেবু, আর একটা পেটি আরও 64 কমলালেবু, মানে বাড়ছে। বারবার একই সংখ্যার যোগ করা মানে কি বললাম? গুণ করা। তাহলে 64-র সঙ্গে 7 গুণ করে দেবো, 448 হবে উত্তর। হলো? বেশ, পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন কি আছে? বিস্তার করে গুণ করো। 135-কে 6 দিয়ে গুণ। প্রথমে 135-এর বিস্তার করতে হবে। 100 যোগ 30 যোগ 5, তার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে 6 গুণ করতে হবে। 100-র সঙ্গে 6 গুণ করলে 600, 30-এর সঙ্গে 6 গুণ করলে 180, আর 5-এর সঙ্গে 6 গুণ করলে হবে 30। এই 600, 180 আর 30 প্রত্যেকটি যোগ করলে হচ্ছে 810। তাহলে 135-কে 6 দিয়ে গুণ করলে 810 হয়। এটা হচ্ছে বিস্তার করে গুণ করার পদ্ধতি। তারপর কি আছে? 705-কে 7 দিয়ে গুণ, তাই 705-কে বিস্তার করতে হবে। 700 যুক্ত 0 যুক্ত 5, এবারে প্রত্যেকটার সঙ্গে 7 গুণ করতে হবে। 700-র সঙ্গে 7 গুণ করলে 4900, 0-র সঙ্গে 7 গুণ করলে 0, আর 5-এর সঙ্গে 7 গুণ করলে 35। এবার সব করে যোগ করে দিলে হবে 4935। এটা হলো বিস্তার করা গুণ। পরের প্রশ্ন কি আছে? বাবা বাজারে গিয়ে 50 টাকার 50 পয়সার মাছ, 20 টাকার আলু আর 20 টাকা 50 পয়সার আনাজ কিনেছেন। মোট কত কিনেছেন? মোট মানে যোগ করতে হবে। সব করে যোগ করলে দেখছি টাকার ঘরে টাকা, পয়সার ঘরে পয়সা রেখে যোগ করলে পয়সাগুলো যোগ করলে হচ্ছে 100 পয়সা, আর টাকাগুলো যোগ করলে হচ্ছে 90 টাকা। 100 পয়সা মানে আমরা শিখেছি 1 টাকা, তাহলে ওই 90 টাকা আর 1 টাকা যোগ করলে হচ্ছে 91 টাকা। তাহলে বাবা মোট 91 টাকার বাজার করেছেন। আশা করি সমস্তটা ভালো করে বোঝা গেছে। সব অঙ্ক কিন্তু আগের ভিডিওতে করানো আছে, বোঝানো আছে ভালো করে। তোমাদের বুঝতে অসুবিধা হলে আগের ভিডিওটা তোমরা দেখতে পারো। আজ তাহলে এ পর্যন্তই। পরের পড়া পরের দিন হবে, আবার অন্য দিন অন্য কোনো অ্যাক্টিভিটি নিয়ে আমরা আলোচনা করব। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট দিতে থাকবে।